নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি এজ এ ম্যান থিঙ্কেথ বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি শুধু লাইন বাই লাইন পড়ব, বুঝাবো না, কারণ লাইন বাই লাইন পড়াবার সাথে সাথেই তোমরা বুঝে নিবে কি বুঝাতে চাইছে পঞ্চম অধ্যায় থেকে। উপলব্ধির সাথে বিচারের সম্পর্ক। মানুষ যা পায় বা যা পেতে অসফল থেকে যায়, সোজা কথায় তা তার বিচারের পরিণাম ছাড়া আর কিছুই না। আপনি যদি সুস্থ জগতের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, যদি আপনি ভারসাম্য বজায় রাখতে অসমর্থন হন, তাহলে আপনাকে বিনাশের মুখ দেখতে হবে, আর তার জন্য আপনিই দায়ী। মানুষের দুর্বলতা ও শক্তি, পবিত্রতা ও অপবিত্রতা সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করে। অন্য কারো উপর সেই দায় চাপিয়ে দেওয়া যায় না। আপনার ভেতর থেকে তার সৃষ্টি, অন্য কারোর ভিতর থেকে নয়। সুতরাং তা একমাত্র আপনিই বদলাতে পারবেন, অন্য কেউ তা বদলাতে পারবে না। ওই পরিস্থিতিও তার নিজস্ব সৃষ্টি, অন্য কোনো মানুষ তা সৃষ্টি করে না। সুখ দুঃখ তার ভেতর থেকেই আসে, অর্থাৎ সে যেমনটা ভাবে তার সাথে ঠিক তেমনটাই হয়। সে যেমনভাবে চিন্তা করতে থাকে ঠিক তেমনভাবেই চলতে থাকে। কোনো বলশালী ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কোনো দুর্বল ব্যক্তির সাহায্য করতে পারে না যতক্ষণ না ওই দুর্বল ব্যক্তি তার কাছ থেকে সাহায্য চাইছে। সাহায্য চাওয়ার বদলে ওই দুর্বল ব্যক্তির নিজের থেকে বলশালী হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। নিজের চেষ্টায় তাকে নিজের মধ্যে এমন শক্তির বিকাশ ঘটাতে হবে যা সে অন্যদের মধ্যে দেখে প্রশংসা করে। সে না চাইলে কোনো মতে নিজের পরিস্থিতি বদলাতে পারবে না। মানুষের মুখ থেকে প্রায় একটা কথা শোনা যায়, বা সে ভাবে, বহু মানুষ অত্যাচারী মানুষের সামনে দাসত্ব স্বীকার করে নেই। আমাদের অত্যাচারীকে ঘৃণা করা উচিত। আবার কিছু মানুষের উল্টোটা বলে, একজন অত্যাচারী কারণ তার বহু দাস আছে, আমাদের এই দাসদের ঘৃণা করা উচিত। অসালে অত্যাচারী হোক বা দাস, উভয়ে অজ্ঞানতার শিকার। তারা একে অপরকে দুঃখ দেয় না, বরং বলা যায় তারা নিজেরাই নিজেদের দুঃখের কারণ। আদর্শ জ্ঞান দাসের মধ্যে দুর্বলতা আর অত্যাচারীদের মধ্যে শক্তির অপব্যবহার দেখতে পায়। আদর্শ প্রেম উভয় ক্ষেত্রেই কষ্টের সন্ধান করে, কাউরি নিন্দা করে না। আদর্শ করুণা অত্যাচারী ও দাস উভয়কেই জড়িয়ে ধরতে জানে। যে ব্যক্তি নিজের দুর্বলতাকে জয় করতে শিখে গিয়েছে আর বেশিরভাগ স্বার্থপূর্ণ বিচারগুলিকে যে নিজের কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে, সে কখনোই অত্যাচারী বা দাসের ভূমিকা পালন করে না। সে সর্বদা স্বাধীন। মানুষ নিজের বিচারগুলিকে সংশোধন করার পরেই উঁচুতে উঠতে পারে, জয়ী হয় এবং প্রাপ্ত করতে পারে। যদি সে নিজের বিচারগুলিকে উন্নত করতে না চায়, তাহলে সারা জীবন দুর্বল, দুঃখী ও অন্যের দায়ের পাত্র হিসাবেই থেকে যাবে। মানুষ যা পেতে চায় তা কোনো সাংসারিক বস্তুও হতে পারে। তার জন্য তার মনে একটা বিচারের সৃষ্টি হয়। বিচারের আসক্তি যেন তাকে দাসে পরিণত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। হয়তো নিজেকে সফল করার জন্য তার মধ্যে পাশবিক আচরণ ও স্বার্থপরতার জন্ম হতে পারে। পুরোটা না পারলেও খানিকটা হলেও তাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষের মধ্যে পাশবিক আসক্তি থাকে, সে সঠিকভাবে চিন্তা করতে পারে না। সে সুপরিকল্পিত রূপে কোনো পরিকল্পনাও গড়তে পারে না। সে নিজের ভেতরের শক্তিকে চিনতে অসমর্থ থেকে যায়, যার ফলে তা বিকশিত করতে পারে না, যার ফলে কোনো রকম দায়িত্ব পালনের ক্ষেত্রে সে অসমর্থ থেকে যায়। নিজের বিচারগুলিকে সাহসের সাথে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই এমন বহু বিষয় আছে যেগুলিকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে কোনো গুরুতর দায়িত্ব পালনের ক্ষেত্রে অসমর্থ থেকে যায়। সে স্বাধীনভাবে কাজ করতে পারে না। নিজের উপর ভরসা করে সে কোনো কাজ করতে পারে না, বরং সে নিজের পছন্দের বিচারগুলির মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। ত্যাগ ছাড়া কোনো প্রগতি বা প্রাপ্তি সম্ভব না।
মানুষের সাংসারিক সফলতা একটা অনুপাতের উপর নির্ভর করে। সে নিজের ভুল ত্রুটি যুক্ত পাশবিক বিচারগুলি যত বেশি ত্যাগ করতে পারে, নিজের সংকল্প ও দৃঢ়তাকে সে যত বেশি করে ত্যাগ করতে পারে, তত বেশি নিজের মনকে পরিকল্পনাগুলি বিকশিত করার জন্য কেন্দ্রীভূত করতে সক্ষম হবে। সে নিজের বিচারগুলি যত উন্নত করবে, তত বেশি করে সদাচারী, সৎ এবং পুরুষযুক্ত হয়ে ওঠে। সে তত বেশি সফলতা লাভ করবে, তার প্রাপ্তিও তত বেশি সুখদায়ক ও চিরস্থায়ী হয়ে ওঠে। এই ব্রাহ্মণ্য কখনোই মিথ্যেবাদী, বেঈমান, লোভী ও ধূর্ত লোকেদের পক্ষে থাকে না, বরং তা উদার, সত্যবাদী এবং সৎ মানুষদের সাহায্য করতে এগিয়ে আসে। প্রতিটা যুগে মহান শিক্ষকগণ পৃথক পৃথক শব্দের দ্বারা এই কথাটাই ঘোষণা করার চেষ্টা করে গিয়েছে। তারা সর্বদা চেয়েছে মানুষ নিজেদের বিচারগুলি উন্নত করে তুলুক, নিজেদের আরও বেশি সৎ করে তোলার জন্য বদ্ধপরিকর হোক। প্রকৃত জ্ঞানের সন্ধানে আমাদের মধ্যে যে বিচারগুলি আসে, জীবন ও প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য লুকিয়ে আছে তা খুঁজে বার করার জন্য যে সত্যির কাছে মানুষ নিজেকে সমর্পণ করে, তাই মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানের জন্ম দেয়, যার থেকে মানুষের মধ্যে বোধোদয় ঘটে। অতি সহজে এই জ্ঞান লাভ করা যায় না, তার জন্য বহু দিন ধরে প্রয়াস করতে হয়। এই চেষ্টার মধ্যে থাকতে হবে পবিত্র বিচার ও স্বার্থহীনতা। পবিত্র আকাঙ্ক্ষার প্রতীকেই আধ্যাত্মিক উপলব্ধি বলা যায়, যা সর্বদাই উন্নত ও মানুষকে নিজেদের বিচারের মধ্যে সংকল্পবদ্ধ করতে জানে। তা যে কোনো শুদ্ধ ও নিঃস্বার্থ বস্তুর মধ্যে দেখা যায়। যেভাবে সূর্য সারাক্ষণ উজ্জ্বল হয়ে আছে, যেভাবে চাঁদ ধীরে ধীরে নিজের পূর্ণতার দিকে এগিয়ে যায়, ঠিক সেইভাবেই মানুষ নিজের চরিত্রের ক্ষেত্রে বিকাশশীল ও উদার হয়ে ওঠে এবং প্রভাবশালী ও সৌভাগ্যশালী স্থিতিতে পৌঁছতে যায়। যে কোনো ধরনের প্রাপ্তি আপনার চেষ্টার ফলাফল, আপনার বিচারের পরিণাম। আত্মনিয়ন্ত্রণ, সংকল্প, শুদ্ধতা, নীতিপরায়ণতা এবং সঠিক দিক নির্দেশ করে এমন বিচারের সাহায্যে মানুষ উন্নতির দিকে এগিয়ে যায়। পাশবিক আচরণ, নিষ্ক্রিয়তা, অশুদ্ধতা, শ্রষ্টাচার এবং ভ্রামক বিচার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। এই পৃথিবীতে মানুষ উচ্চকোটির সফলতা লাভ করতে পারে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে, কিন্তু যদি অহংকার, স্বার্থপরতা, ভ্রান্ত বিচারগুলিকে নিজের উপর চেপে বসতে দেয়, তাহলে সে ধীরে ধীরে দুর্ভাগ্যের কালো অন্ধকারে তলিয়ে যায়। সঠিক বিচার দ্বারা আপনি যে জয় লাভ করবেন, সজাগভাবে থাকলে সেই জয়কে আপনি চিরস্থায়ী করে তুলতে পারেন। সফলতা সম্পর্কে আপনি যদি খুব বেশি আশ্বস্ত হন, তাহলে সেই সফলতা দূরে সরে গিয়ে অসফলতার অন্ধকারে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত রকম প্রাপ্তি, তা সাংসারিক, বৈদিক, ব্যবসায়িক ও আধ্যাত্মিক যাই হোক না কেন, তা অবশ্যই প্রত্যক্ষ বিচারের পরিণাম, যা একই নিয়ম দ্বারা শাসিত হয়, আর তার সব রূপও একই ধরনের। শুধুমাত্র আপনি কি লাভ করছেন সেই ক্ষেত্রেই পার্থক্য দেখা যায়। যে ব্যক্তি কম কিছু প্রাপ্ত করতে চায়, তাকে ত্যাগও কম করতে হয়। যে ব্যক্তির মনে বেশি কিছু পাওয়ার আশা থাকে, তাকে ত্যাগও বেশি করতে হয়। যার মনে উচ্চতম লাভের আকাঙ্ক্ষা থাকে, তাকে মহান ত্যাগ স্বীকার করতে হয়।